আসসালামু আলাইকুম, ক্যারিয়ার টক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে স্মার্টফোন ব্যবহার করে যে কোনো ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন। সো স্ক্যানের বিষয়টি দুইভাবে করতে পারবেন। প্রথম অপশনটি হচ্ছে যে কোনো ডকুমেন্ট সরাসরি অ্যাডোব স্ক্যানার বা যে কোনো স্ক্যান অ্যাপ দিয়ে সরাসরি ছবি তোলার সরাসরি ক্যামেরা ইউজের মাধ্যমে ছবি তুলে স্ক্যান করে নিতে পারেন। সেকেন্ড অপশনটি হচ্ছে আপনার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে পরবর্তীতে ওই ছবিকে স্ক্যান করে পিডিএফ করে নিতে পারেন। সো চলুন দেখে নিই আমরা কিভাবে স্ক্যান করব। প্রথমে প্লে স্টোরে ক্লিক করব, এরপর সার্চ অপশনে গিয়ে অ্যাডোব স্ক্যানার লিখে সার্চ দেব। এরপর অ্যাপসটি চলে আসলো, এখানে ইনস্টল বাটনে ক্লিক করব। ওকে, অ্যাপসটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেন বাটনে ক্লিক করব। ওকে, এরপর লেটস গো বাটনে ক্লিক করব, অ্যালাউ বাটনে ক্লিক করব। ওকে, শুধুমাত্র প্রথম অপশনটি দেখব কিভাবে সরাসরি একটি ডকুমেন্ট স্ক্যান করা যায়। সুতরাং আমরা এখানে ক্যামেরা বাটনে ক্লিক করব, এরপর সরাসরি ডকুমেন্টটাকে আমরা ওকে বাটনে প্রেস করব। ওকে, এরপর কন্টিনিউতে ক্লিক করব। এরপর আপনি চাইলে আরো একটি পেজ সাথে সাথে নিতে পারেন, বাট আমরা একটা পেজ নিয়ে শুধুমাত্র কাজ করব। ওকে, সো এই ডকুমেন্টটি দেখা যাচ্ছে অলরেডি স্ক্যান হয়ে গেছে, কিন্তু আমরা এটির যে বর্ধিত অংশ আছে এটা আমরা ক্রপ করব। সো ক্রপ বাটনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি চাইলে আপনার এরিয়াটা সিলেক্ট করে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। এখানে সবচেয়ে বড় সুবিধাটি হলো যে আপনি যে কোনো কোণ যখন সিলেক্ট করবেন তখন জুম একটি অপশন আছে, জুম অপশনের মাধ্যমে অটোমেটিকলি আপনি দেখতে পারবেন যে আপনার কোণের কোন অংশটুকু পর্যন্ত আপনি নিচ্ছেন। এরপর টিক চিহ্নতে আমরা ক্লিক করলাম। বুম, আমাদের ডকুমেন্টে স্ক্যান হয়ে গেল। এরপর স্ক্যান যে অপশন লেখাটি আসতেছে এটার উপর ডাবল ক্লিক করলে আমরা পুরো লেখাটি আমরা কেটে দিয়ে আমাদের মতো করে রিনেম করতে পারবো। ফর এক্সাম্পল আমরা এটাকে প্র্যাকটিস লিখে সেভ পিডিএফ এ ক্লিক করলাম। বুম, আমাদের প্রথম অপশনটি হয়ে গেছে। সো এরপর আমরা শেয়ার বাটনে যখন ক্লিক করব তখন শেয়ারে কপি অপশনে ক্লিক করার পর এখানে আমাদের অনেকগুলো অপশন আসবে। আমরা চাইলে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারি, শেয়ারেটের মাধ্যমে শেয়ার করতে পারি, ড্রাইভের মাধ্যমে শেয়ার করতে পারি। সেভাবে বিভিন্ন অপশনগুলোর মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন। এরপর দেখাবো দ্বিতীয় অপশনটি। দ্বিতীয় অপশনটি যদি দেখাতে হয় সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশন, এখানে যে গ্যালারি ছবির যে আইকনটি দেখাচ্ছে এটার উপর ক্লিক করব। ওকে, এখানে অ্যালাউ ক্লিক করব। এরপর দেখা যাচ্ছে আমার অনেকগুলো ছবি আছে যে আমরা কোন ছবিটি আমরা স্ক্যান করতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো একটি ছবি নিব, আমরা এই ছবিটি নিলাম, এরপর ওকেতে ক্লিক করলাম। তো সরাসরি দেখা যাচ্ছে এই ছবিটি স্ক্যান হয়ে গেছে। এরপর আমরা আমাদের মতো করে নাম চেঞ্জ করতে পারবো, এটা যে কোনো একটা নাম দিতে পারবো। এরপর হচ্ছে আমরা সেভ পিডিএফ অপশনে যখন ক্লিক করব তখন পিডিএফ হয়ে যাবে। সো এখানে অনেকগুলো অপশন আছে, আপনি আপনার মতো করে এটা রোটেট করতে পারবেন, সাইজ এদিক সেদিক করতে পারবেন এবং অনেক মডিফাই করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। সো এইভাবে আপনি যে কোনো ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন।